হ্যালো, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আমরা আগের কোড বেস থেকে নট ইম্পর্টেন্ট কথাগুলো কেটে দিচ্ছি। সো এখানে কেটে দিব, এখানেও কেটে দিচ্ছি, একইভাবে এখানে। এখন আমরা তো এখানে যে সিএসএস গুলো লিখছি সাধারণত সবগুলোতেই আসলে আমরা সিলেক্টর হিসেবে স্প্যান দিছি, এখানেও সিলেক্টর হিসেবে স্প্যান দিয়েছি। কারণ আমরা জানি স্প্যান হচ্ছে একটা ট্যাগের নাম। সো এটা একটা ট্যাগের নাম ধরে আসলে ডিজাইনটা করছি। হোয়াট ইফ আমরা আসলে সিলেক্টরসটা চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এইখানে স্প্যান আছে, ইটস ওকে। আচ্ছা, এই কোডটাকে একটু রান করে দেখি যে কোডটাতে কি আউটপুট আসতেছে। সো আমরা আমরা জানি যে অ্যাজ ইট ইজ এখানে আসলে রেড আসার উচিত, রেড আসছে। আমরা ইনলাইন সিএসএস ইন্টারনাল ইনলাইন সিএসএসটাও কেটে দিচ্ছি, কেটে দিয়ে আসলে দেখি। সো আমাদের এখানে গ্রিন এবং আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু চলে আসছে। সো আমরা জানি যে এই ইয়েলোটা নিয়ে আসতে চাইলে এখানে নট ইম্পোর্টেড দিতাম, বাট আমরা সেটা কেটে দিছি। আমরা এখন সিলেক্টরটা একটু চেঞ্জ করব, এখানে স্প্যান ব্যবহার করব না, স্প্যান না ব্যবহার করে এখানে আমরা আসলে আইডি ব্যবহার করতে চাই। সো আমরা i1 ব্যবহার করতে চাইতেছি, যেহেতু আমাদের এই সিলেক্টরসের এই এলিমেন্টের আইডি আসলে i1। সো আমাদের মনে হচ্ছে যে ঠিক আছে, এখন আসলে এটার কোনো চেঞ্জ হবে না, বাট যখনই রিফ্রেশ দিচ্ছি তখনই আসলে চেঞ্জ হয়ে গেছে, যদিও আমরা এখানে নট ইম্পর্টেন্ট দেই নাই। তাহলে আসলে কি হচ্ছে, আমরা কি আসলে তাহলে কিছু ভুল বুঝলাম? আজব ব্যাপার হয়ে গেল। আমরা এখানে আসলে নট ইম্পর্টেন্ট না দেওয়া সত্ত্বেও এইটা আসলে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো বিষয়টা হলো যে সবার সাথে সবার কম্পেয়ার হয় না। এখানে যে সিলেক্টর, সেই সিলেক্টরের সাথে এই সিলেক্টর আসলে ক্যাসকেড হইতে পারবে না। সো সিলেক্টর, এক একটা সিলেক্টরের এক একটা ক্ষমতা থাকে। সো যার এখানে আসলে একটা কাইন্ড অফ বৈষম্য হয়ে আছে। সো যে সিলেক্টরের ক্ষমতা বেশি, আলটিমেটলি সেই সিলেক্টরের ডিজাইনগুলো শুধু ক্যাসকেড হয়, বাকিদের ডিজাইন আসলে ওই এলিমেন্টের ডিজাইন ক্যাসকেড হবে না। তাহলে ক্ষমতা আমরা আসলে কিভাবে মেজার করব? হ্যাঁ, ক্ষমতা মেজার করা যায়, যেহেতু ব্রাউজার এখানে রেন্ডার করছে, সুতরাং সেও কোনো না কোনোভাবে ক্ষমতাটা মেজার করছে। সো আমরা আজকে বেসিক্যালি দেখবো ক্ষমতাটা কিভাবে মেজার করতে হয়। আমরা আগে থেকেই বুঝে যাবো যে কোনটা আসলে অ্যাপ্লাই হতে যাচ্ছে। এইটার জন্য আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমরা এখানে একটু কমেন্ট করে লিখি। সো ক্ষমতা মেজার করার জন্য যে বিষয়গুলো লাগবে, সেটা হচ্ছে যে আমরা যে সিলেক্টরসটা, সেই সিলেক্টর আইডি কিনা, প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে এটা। সো আইডির পরে আমাদের এটা দেখতে হবে যে এখানে আসলে কোনো ক্লাস আছে কিনা। সো নাম্বার অফ ক্লাস একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড ইম্পর্টেন্ট, থার্ড ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটস, তারপরে আসলে নর্মাল ট্যাগ। সো এইটা আসলে আমাদের এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, আর ধীরে ধীরে আসলে এটা আসলে লেস সিগনিফিকেন্ট। আমরা বাইনারি বিট যেরকম চিন্তা করছি সেইভাবে আমরা চিন্তা করতে পারি। সো আমরা যদি এই ক্ষেত্রে একটু মেজার করে দেখি যে আমাদের এইটার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছিল। সো এইটার জন্য আমাদের এই চারটা টাপল যদি একটু মেজার করে দেখি, তাহলে এখানে আইডি আছে আসলে একটা, আর এখানে এই সিলেক্টরসে কোনো আসলে ক্লাস নাই, কোনো অ্যাট্রিবিউট নাই এবং কোনো ট্যাগও নাই। সো এই ঘটনাটা ঘটছে। অপরদিকে এই সিলেক্টরসের জন্য আমরা যদি চিন্তা করি, এই সিলেক্টরসের জন্য আমাদের আইডি নাই, বাট আসলে এখানে আসলে ট্যাগের নাম আছে। সো এটা 1। তার মানে এই চারটা ঘর মিলায় যদি আমরা দেখি, এর ভ্যালু হচ্ছে 1, অপরদিকে এর ভ্যালু কিন্তু আসলে 1000। ফলে 1000 যে এই সিলেক্টরসটা আছে তার প্রপার্টিগুলো হচ্ছে শুধু তার প্রপার্টিগুলোই আসলে ক্যাসকেড করবে। সো এই কালার কিন্তু আসলে এখান থেকে চলে আসছে। সো আমরা আরেকটু চেঞ্জ করে দেখি। আমরা আসলে এটার সাথে একটু ক্লাস অ্যাড করি। সো এটার সাথে ক্লাস অ্যাড করলাম, ক্লাস হচ্ছে আমরা বলি ক্লাসও i1 বলে দিলাম, দেখি কি হয়। সো এইখানে আমরা ডট i1 দিচ্ছি ক্লাসের জন্য। আমরা হ্যাশ দিলে এটা আসলে আইডি হইতো, ক্লাসের জন্য হচ্ছে ডট দিয়ে ফেলছি। সো এইখানে আমরা কালার প্রপার্টি নিয়ে কাজ করি, শুধু অন্যটা নিয়ে কাজ না করি। সো কালার প্রপার্টি এখানে আমরা আসলে দিলাম আসলে ইয়েলোর পরিবর্তে এইটা আমরা আসলে রেড করে দিচ্ছি, বা এখান থেকে রেড লিখে দিচ্ছি। ওকে, এখন যদি আসলে রিফ্রেশ দেই তাতেও কোনো কাজ হবে না, কারণ আইডির জন্য আমাদের আসলে এই ভ্যালুটা কত হবে এটা বোঝাই যাচ্ছে। সরি, ক্লাসের জন্য এর ভ্যালু হবে আসলে 100 অনলি। সো 100 এর কারণে হচ্ছে এই ঘটনাটা ঘটবে। এখন আমরা যদি আরেকটু চেঞ্জ করি, ফর এক্সাম্পল
একই সাথে যদি দুইটা ব্যবহার করি, সো আমরা উপরে লিখতেছি যেন তার ক্যাসকেডিং ভ্যালুটা কম হয়। সো উপরে লিখে এটা আসলে একটু দেখি, একই সাথে আইডি এবং আসলে আমরা ট্যাগের নাম দুটোই দেব। সো আমরা হ্যাশ আয়ন দিলাম, তারপর আসলে ডট আয়ন দিচ্ছি। এটা বেসিক্যালি কি মিন করতেছে যে যে ট্যাগের আইডি আয়ন এবং যে ট্যাগের ক্লাস আয়ন, সেই ট্যাগটাকে একই সাথে ক্লাস এবং আইডি আয়ন সেটাকে সিলেক্ট করতে, এটা বলা হচ্ছে সিম্পলি। সো এইখানে আমরা আসলে কালারটা দিচ্ছি আসলে, এখানে আমরা রেড দিয়ে দিচ্ছি, দেখি এটা পাই কিনা। সো আমরা একটু হিসাব করে দেখি এটা পাবে কিনা। সো এই ভ্যালুটা যদি আমরা এখানে দেখি, সো এখানে আমাদের আইডি আছে আসলে একটা এবং আসলে একটা ভ্যালু আছে আসলে ক্লাস। সো এটা আসলে 1100 হয়ে যাইতেছে, তার মানে এইটাই আসলে পাওয়া উচিত। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দিই, তার মানে কিন্তু এটা লাল হয়ে গেছে। ইভেন এখানে যদি আমরা আসলে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতাম, সেই ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আসলে এখানে পাইতো। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ফর এক্সাম্পল হোয়াইট করে দিচ্ছি, নর্মাল যেটা। সো এটাও কিন্তু আসলে সেভাবে হোয়াইট হয়ে গেল। আমরা যদি আরো অ্যাড করি, সো এই নামের সাথে আরো অ্যাড করব, ফর এক্সাম্পল এখানে আমরা আসলে স্প্যান অ্যাড করব। সো স্প্যান এইভাবে দিলাম, অর্থাৎ যে সকল স্প্যানের আইডি আয়ন এবং আসলে ক্লাস আয়ন তার ভ্যালুগুলো দেখতে যাচ্ছি। তার মানে এখানে কিন্তু আমাদের ট্যাগের ভ্যালুটাও আছে। এইটা হলো, এটা আমি কালার রেডের পরিবর্তে কালারটা আমি আসলে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটা সেভ করে যদি রিফ্রেশ দিই, সেই কালারটা কিন্তু পাইছে। ব্যাকগ্রাউন্ড কালারও যদি আমি চেঞ্জ করে দিতাম, ফর এক্সাম্পল রেড করে দিলাম, তো সেইটাও কিন্তু আসলে এখানে অ্যাপ্লাই হবে। এখন আমরা যদি আরো একটু নেস্টেড করে দিই, ফর এক্সাম্পল এই স্প্যানটা আর একটা ডিভির মধ্যে রাখি। সো স্প্যানটা সরি সো এটা যদি ডিভির মধ্যে রাখি, ডিভেরও একটা আইডি দিচ্ছি। ফর এক্সাম্পল আইডি আসলে D1 দিলাম এবং ডিভেরও একটা ক্লাস দিলাম, সেটা আসলে C1 দিচ্ছি, এটা দিলাম। দিয়ে এখন এইবার হচ্ছে একটু খেয়াল করি যে কি হয়। একই সাথে আমরা আসলে ডিভের তথ্যটাও দিব। সো আমরা দিচ্ছি হ্যাশ D1, তারপর দিচ্ছি ইনসাইড, এর চাইল্ড হিসাবে আমরা বলতেছি আয়ন। সো আয়ন, তারপরে হচ্ছে ডট আসলে অথবা এর চাইল্ড হিসাবে আমরা স্প্যান ডট হচ্ছে আয়ন দিলাম, এইটা দিয়ে দিচ্ছি। সো এইটা দিয়ে যদি আমরা আসলে সরি এখানেও হ্যাশ দিয়ে দিচ্ছি। এইটাকে যদি আমরা একটু ডিজাইন করি, শুধু কালারটাই দেব, কালার আমরা আসলে এইবার আসলে হোয়াইট দিয়ে দিব ফর এক্সাম্পল। সো এখন এটা একটু মেজার করে দেখি যে এখানে ভ্যালুটা কত হয়। সো এইখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের আইডি কিন্তু টোটাল দুইটা আছে এই সিলেক্টরসে, এই যে একটা আইডি এবং এই যে একটা আইডি, দুইটা আছে এবং একটা আছে আমাদের আসলে ট্যাগ। সো আমরা আসলে এখানে 2 লিখতে পারি, আর এখানে তাহলে 0 হবে, এটা ট্যাগ। তার মানে বোঝা যাচ্ছে যে এইটার প্রায়োরিটি কিন্তু সবচেয়ে বেশি হবে। সো আমাদের এখন টেক্সটের কালার কিন্তু একইভাবে হোয়াইট হয়ে গেল। এখানে যদি খেয়াল করি তাহলে দেখি যে প্রত্যেকটার স্পেসিফিসিটি বা প্রায়োরিটি আলাদা আলাদা হয়েছে। হোয়াট ইফ আমরা আসলে একই স্পেসিফিসিটির আসলে কোনো একটা ট্যাগ তৈরি করে ফেলি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এসে এইটারই 2001-এর স্পেসিফিসিটিতেই আমরা আর একটা ট্যাগ তৈরি করবো, অর্থাৎ দুইটা আইডি ইউজ করবো এখানেও। তো আমি দিচ্ছি আসলে ডিভ তারপরে হ্যাশ তারপরে D1 দিচ্ছি, তারপর আমরা বলতেছি হচ্ছে ইনসাইড, অথবা স্পেস দিতে পারি, স্পেস দিয়ে আমরা হ্যাশ আয়ন দিচ্ছি। সো এইটাকে যদি আমরা একটু ডিজাইন করে দেখি, এটার আমরা কালার দিব, কালার এগেইন এটা আমরা আসলে ব্লু করে দিচ্ছি এবং আমরা দেখি যে এটার ভ্যালু কত হয়। একই কিন্তু ভ্যালু হবে, কারণ এখানে আমরা দুটো আইডি ব্যবহার করছি এবং আসলে একটা ট্যাগ ব্যবহার করছি। সো এটাও 2001, এটাও 2001। সো এখন যদি আসলে একটু রিফ্রেশ দিই, সো রিফ্রেশে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এরা দুজন আসলে সেম ক্ষমতার অধিকারী। সেম ক্ষমতার যারা অধিকারী হয় তাদের ক্ষেত্রে আসলে ক্যাসকেডিং রুলটা ফলো হবে, অর্থাৎ যে সবচেয়ে নিচে হবে, অর্থাৎ এর সে দূরত্ব যার সবচেয়ে কম হবে, সেই আসলে এখানে অ্যাপ্লিকেবল হবে। সো তার মানে সেম ক্ষমতা নিয়ে উপরে থেকে আসলে লাভ হবে না। বাট ওকে যদি নিচে দিতাম, এখান থেকে নিয়ে এসে যদি ওকে নিচে নামাই দিতাম, তাহলে কিন্তু আবার লাভ হইতো। সো আমি একটু রিফ্রেশ দিচ্ছি,
দিলেই কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এদের সবার চেয়ে পাওয়ারফুল হবে কিন্তু আসলে ইনলাইন সিএসএস। ফর এক্সাম্পল আমরা এখানে স্টাইল লিখি এবং আসলে কালার আমরা আসলে হোয়াইট করে দিচ্ছি। সো এটা আসলে ইনলাইন সিএসএস। এইটা যদি আমরা লিখে রিফ্রেশ দিচ্ছি, সো এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তার মানে এদের যতই পাওয়ার থাকুক না কেন, এদের সব এগুলোর পাওয়ার মেজার করা হচ্ছে কিন্তু সিলেক্টরস এর উপর বেস করে। কিন্তু ইনলাইনের কিন্তু আসলে কোনো সিলেক্টরসই নাই। হ্যাঁ, সো এইটার পাওয়ার কিন্তু আসলে সবচেয়ে বেশি বলতে সোফার সবচেয়ে বেশি। বাট স্টিল আমরা যদি আসলে এখানে কোনো একটা যেমন হচ্ছে এইটাকে, এই রেডকে যদি আমরা নট ইম্পর্টেন্ট বলে দিতাম, সো নট ইম্পর্টেন্ট বলতে এক্সক্লামেশন ইম্পর্টেন্ট যেটা বলতেছি, এইটা বলে দিতাম, তখন কিন্তু আসলে এটা রেডে ব্যাকগ্রাউন্ড রেডের সাথে মিলে গেছে, এ কারণে নাই দেখাচ্ছে। সো একটা কম পাওয়ারফুল জিনিসও মোস্ট পাওয়ারফুল হতে পারে যদি আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি। সো নট ইম্পর্টেন্ট বা এই ইম্পর্টেন্ট সাইনটা হচ্ছে সিএসএস এর সবচেয়ে পাওয়ারফুল, এবং নেক্সট পাওয়ারফুল হচ্ছে ইনলাইন সিএসএস, এবং তারপরে আসলে আসলে অন্যান্য যে পাওয়ারগুলো আছে, যে স্পেসিফিসিটি আমরা যেভাবে মেজার করলাম সেইভাবে আসে। সো 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার আসলে ইনলাইন সিএসএস, এবং তারপরে আসলে বাকি বাকি সবাই। সো নট ইম্পর্টেন্ট এগেইন আমরা কেটে দিচ্ছি, এটা চলে আসছে। এনিওয়ে, ইন্টারনাল সিএসএস যদি আমরা আসলে এখানে না লিখে এটাকে যদি আসলে প্যারেন্টের ভিতরে লিখতাম তাইলে কি হতো? সো প্যারেন্টের ভিতরে লিখলে কিন্তু আসলে আমাদের আলটিমেটলি মোস্ট পাওয়ারফুল সিলেক্টরটাই ক্যাসকেড হচ্ছে। সো ইন্টারনাল সিএসএস লিখতে হবে ওই এলিমেন্টের ভিতরেই, তা নাহলে হইলে এটা কিন্তু আসলে প্রাধান্য পাবে না, সেকেন্ড প্রাধান্য। আমরা যদি জিনিসটা একটু ব্রাউজারে দেখি ব্রাউজারে কি দেখায়। সো আমরা এটা আবার একটু রিফ্রেশ দিয়ে ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পরে আমরা ওই এলিমেন্টটাকে সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো কিন্তু যে আমাদের সকল যে স্টাইল যত আমরা লিখছিলাম সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, বাট সব কিছু আসলে লাইন থ্রু হয়ে আছে, তার মানে কোনোটাই অ্যাপ্লাই হয় নাই। এইখানে আসলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই হয়েছে। এটার স্পেসিফিসিটি আসলে 1 আমরা 4টা ঘর দিয়ে দেখাইছি, বাট এইখানেও কিন্তু আসলে দেখায় স্পেসিফিসিটি কত। সো তারা আসলে প্রথম 3টা দিয়ে দেখাইছে, তাতে গুড। তারপর হচ্ছে এইটা আছে, এবং এইটাই আসলে লেটেস্ট আসলে অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ এইখানে আসলে বেসিক্যালি স্পেসিফিসিটি 3টা ঘর দিয়ে ওরা আসলে চিন্তা করছে। প্রথম ঘরটা হচ্ছে আইডির, সেকেন্ড ঘরটা আসলে ক্লাসের, এবং থার্ড ঘরটা আসলে ওই অ্যাট্রিবিউট এবং আসলে ট্যাগ দুইটা মিলেই আসলে থার্ড ঘরটা আসলে তারা কাউন্ট করছে। সো 4টাও চিন্তা করতে পারেন, দুটাই, বাট আলটিমেটলি একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা না। সো মাঝে মাঝে আমাদের বড় প্রজেক্টে আসলে আমাদের ঠিক মতো আসলে কিন্তু ডিজাইনগুলো কাজ করবে না, যা অ্যাপ্লাই করবো তা দেখবো যে ঠিক মতো কাজ করতেছে না, কারণ আমরা অনেকগুলো সিএসএস ফাইল থেকে আসলে ডিজাইন লিখবো, এবং ঠিক মতো যখন কাজ করবে না তখন হয়তো মাথা খারাপ হয়ে যাবে। তখন আমরা আসলে মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবো কেন কাজ করতেছে না, এক্স্যাক্টলি কোনটা কাজ করতেছে, ব্রাউজারে এসে ইন্সপেক্ট করে দেখতে পারি, স্পেসিফিসিটি ক্যালকুলেট করতে পারি। অথবা যদি অ্যাট লাস্ট কোনোভাবেই হচ্ছে না, তখন আমাদের আসলে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমরা যেটা এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে চাই সেটাকে আসলে এভাবে নট ইম্পর্টেন্ট করে দিব, করে দিলেই আসলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা কমপ্লেক্স একটা টপিক শেষ করলাম, আশা করি ঠিকমতো শেষ হয়েছে। থ্যাংক ইউ।